স্পিড ট্রেনিং এর 3 নাম্বার দিন আজকে। এটা জিমে বসেও করতে পারেন, বাট আমি আপনাদের মাঠে নিয়ে আসছি। প্রথমে আমাদের জানতে হবে যে আমরা যখন স্পিড ড্রিল করতেছি আসলে আমার কোন মাসেলটা উদ্দেশ্য করে করতেছি। মাসেলটা টার্গেট করতে হবে। দেখেন আমরা যখন রানিং করি আমাদের এই পার্টের যে মাসেল পায়ের, এটা একটু বেশি ইনভলভ থাকে। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এই পায়ের এই অংশটারে স্ট্রং করা। সো আমরা যতটা ড্রিলি করব আমরা এগুলোতে ফোকাস রাখবো। তো শেয়ার করব, আমি কালকে একজন স্পিড মাস্টারের অ্যানালাইজ শুনতেছিলাম, সেটাও শেয়ার করবো আসলে কিভাবে স্পিড ন্যাচারালিও বাড়ানো যায়। প্রথম যেটা সেটা হচ্ছে আমি প্রথমে টোর উপরে খাড়াবো এক পা দিয়ে। বলটা সামনে থাকবে, চেস্টে যেন আপ থাকে, সামনে থাকবে বল। সো এটা হচ্ছে প্রথম। তো আমি এটা 10টা রেপস করতে পারি। তো এটা হচ্ছে 1 নাম্বার। আপনারা প্রথম ভিডিওতে যেটা দেখছিলেন যে দেখেন জাম্প, এটারে লিঙ্ক করবো আমরা এখানে। সো মূলত এভাবে বিষয়টা হচ্ছে, এখানে বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় এভাবে তো করি, এভাবে তো করি, এই ড্রিলটা না, স্লাইটলি ডিফারেন্ট। আমার দুই পা শূন্যে, আমার দুনো পা যখন উপরে উঠতেছে একসাথে উপরে, নিচে যখন যাচ্ছে একসাথে যাচ্ছে, বাট এখানে হালকা একটা টাচ, যেমন খেয়াল করবেন। বাট মাটিতে যখন আমি টাচ করতেছি তখন আমার যেন টোর উপরে থাকে, টোপ, এই যে পায়ের এই অংশটা এখানে কখনোই লাগবে না, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার যেটা, আমার সাথে বল আছে, এখানে আপনার উঁচা কোণ থাকতে পারে, আপ টু ইউ, ডান পায়ে। সো সেম, আমি এদিকে দেখাই, তোর উপরে জাম্প 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 জাম্প। 10 রেপস করেন ডান পায়ে, 10 রেপস বাম পায়ে। পাটা এভাবে লক করবেন, এভাবে এভাবে লক করবেন, লক। আমরা অনেক সময় এভাবে করি না, পাটা লক। সো আমি কি করব, লক করে এই বিষয়টারে, এই জায়গাটা আমি একটু নিচে ডাউন হওয়ার চেষ্টা করবো যতটুকু পারি। থাকবেন ডাউন আপ। আমার এখানে এই সুবিধা আছে, আমি এটা ইউজ করব। আপনি চেক করে নেবেন আপনার আশেপাশে কি সুবিধা আছে। প্রত্যেকটা ড্রিলে আমরা ফোকাস করবো টোর উপরে। এই যে হচ্ছে সর্বশেষ ড্রিল। দ্যাটস ইট, স্পিড ট্রেনিং। এখন আসেন আমি স্পিড ট্রেনিং এর জন্য রিসার্চ করার পরে কি পেলাম। একজন এমবাপ্পেকে অ্যানালাইজ করে এমন একজন স্পিড ট্রেনারের মন্তব্য শুনলাম। আমরা যখন রানিং করি, টু বি অনেস্ট, এটা আমারও নিজেরও হইতো, রানিং করি আমাদের বডিটা এভাবে এভাবে মুভ করে, এভাবে মুভ করার ফরওয়ার্ড। 2 নাম্বার যেটা, আমরা যখন রানিং করি আমাদের এই যে পাটা, পাটা যেন টোর উপরে থাকে এবং স্ট্রেট, অ্যাঙ্গেলটা স্ট্রেট, পায়ের টো থেকে এ পর্যন্ত স্ট্রেট। 3 নাম্বার জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা যখন আমরা মনে করি কি, আমরা যখন রানিং করি আমরা পাটার সামনে দিই,
কিন্তু আসলে উনি যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে পা সামনে, হাঁটু সামনে যাবে, বাট পাটা আমরা পড়বো নেগেটিভ, ইটস লাইক নেগেটিভ স্টেপ। আমার বডিটার নিচে পড়বে স্টেপগুলো এভাবে। সো এটাই যা উনি শেয়ার করলো, এগুলো ফলো করলে অনেক ইমপ্রুভ হবে আশা রাখি। আর এই ড্রিলগুলো করতে থাকেন। এই ড্রিলগুলো আমরা যদি ইয়াং থাকতে জানতাম হয়তো আমাদেরও একটা ডেভেলপমেন্ট আসতো, কিন্তু আমাদের ওই ধরনের সুযোগ ছিল না। সো আমি ট্রাই করি, যেহেতু ফুটবলের সাথে আছি, ইয়াং প্লেয়ার যারা আছেন, বাচ্চা যারা বা 16-17 বছরের যারা, আপনাদের যাতে উপকার হয়, ফলো দিয়ে রাখবেন আর ভিডিও শেয়ার করে রাখবেন। থ্যাংক ইউ গাইস, অল দ্য বেস্ট, হ্যাভ এ গুড ডে।